আইপিএল অকশনের সবচেয়ে কোটিপতি দল হতে পারবে কি 2025-এর চ্যাম্পিয়ন দল? এখন পাঞ্জাবের ফ্যান্সরা বলবে যে সবে তো মাত্র মনটা জুড়েছে, এখন থেকে মন ভাঙার প্রশ্ন কেন? কারণ পাঞ্জাব প্রতিবারই পয়েন্টস টেবিলের নিচ থেকে প্রথমে অবস্থান করে। এবার পাঞ্জাবের সাথে রিকি পন্টিংও জুড়েছে। এবার কি পাঞ্জাব পারবে 2025-এ আইপিএল কাপ নিজের কাছে করে নিয়ে নিতে? পাঞ্জাবও কিন্তু আরসির মতো এখনও পর্যন্ত একটাও কাপ নিজের করেনি। পাঞ্জাব এবার উইনিং ক্যাপ্টেন শেষ সার্কেও দলে নিয়েছে, আশদীপ সিংরেও নিয়েছে, ম্যাক্সওয়েলও নিয়েছে, মার্কেস স্টোয়নেস, মার্কো জ্যানসন, চাহাল, একটা মানে ভয়ানক দল বানিয়েছে। কিন্তু এই দলটাকে জিততে হবে 2025-এ আইপিএল। বড় বড় প্লেয়ার যতবারই দেখেছি বড় বড় নাম উঠেছে, সেসব প্লেয়ারই আইপিএলে মানে নিজেদের দলের হয়ে অতটা ভালো প্রদর্শনী করতে পারে না। যখন পয়সা বেশি হয় তখন সব কিছুই পাওয়া যায়। আর পাঞ্জাব ভেবে গেছিলো শ্রেয়স আয়ার, চাহাল, ম্যাক্সওয়েল, স্টয়নেস এদের নেবেই, আর পয়সা বেশি, কেউ আউটবিটও করতে পারবে না, সেটা তাদেরকে দলে নিয়ে নিয়েছে। কিন্তু এবার কি এটা ভালো পজিশনের দিকে দলকে যেতে পারবে? আরদীপ সিং যখন দলে নেবে তখন রিটেনশন করেনি কেন অকশন টেবিল পাঠিয়েছিল, সেটা এখন ভাবার বিষয়। কিন্তু আরদীপ সিং বলতে গেলে এখন ভারতের যথেষ্ট ভালো পারফরমেন্স করে, জাসপ্রীত বুমরার থেকে বেশি উইকেটও নিয়েছেন তিনি, কিন্তু একটু মার খান। কিন্তু তিনি একটা যথেষ্ট ভালো বলার, তিনি আর ভবিষ্যতে আর ভালো উন্নতি করতে পারবে। আরদীপ সিং, চাহাল আর শ্রেয়াস আয়ার এই তিনজনে খেলেছে পাঞ্জাব সবচেয়ে বেশি দামে। শ্রেয়াস আয়ার 26 কোটি, আরদীপ সিং 18 কোটি, চাহাল 18 কোটি। কিন্তু এরা তিনজনই হচ্ছে গিয়ে সিঙ্গেল প্লেয়ার, মানে হচ্ছে গিয়ে অলরাউন্ডার না। দুজন একজন ফাস্ট বলার, একজন স্পিন বলার, একজন হচ্ছে খালি ব্যাটার। তারপর মার্কো জেনসেন বলতে গেলে সাউথ আফ্রিকার ভয়ঙ্কর বোলিং করছে, বোলিংও তেমন, ব্যাটিংও বলতে গেলে মানে ঝোড়ো ব্যাটিং। তিনি যদি একবার ক্রিজে চলে যায় তাহলে অন্য টিমকে একাই উড়িয়ে দিতে ক্ষমতা রাখে। যাই হোক, এবার এটাই দেখার বিষয় যে পাঞ্জাব কি জিততে পারে 2025-এ আইপিএল কাপ, নাকি সেই প্রতিবারের ন্যায় এবারও পয়েন্টস টেবিলের শেষের দিকে অবস্থান করবে, সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।